সো লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চের থালিতে কী কী আছে আছে ভাত, এই পুঁই শাকের তরকারি, আছে ডাল। বাবান এই মাছটা খাবে কিনা জানি না, রুই মাছের ঝোল, আমিও মনে হয় খাবো না, খাবো কিনা জানি না, কাটা হলে খাবো না। আর এই রয়েছে চিংড়ি, আর রয়েছে ভাত। জানি না কতটা কি বুঝতে পেরেছো। তো চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এই না হ্যাঁ খেয়ে নিই, খেতে ইচ্ছা করছে না, শরীরটাও ভালো লাগছে না, ওই কারণে। চিন্তা করো, ভালো না লাগলে খেতে তো হবে। সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বাবানকে দেখতেই পেলে তোমরা, তখন বাবান খাবারটা খাইনি। তো দেন 6টা বাজে, দেখো 6টা বাজে। তো এবার থেকে ফোনেই দেখাবো টাইমটা। তো বাবানকে খাইয়ে দিচ্ছি দেখো। তো একটু ঘুমিয়েছিলাম, চোখটা আমার ফোলা, দেখতেই পারছো। তো বাবানও শুয়েছিল, শরীরটা ভালো না, ওকে নিয়ে একটু শুয়েছিলাম। তো ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দিয়েছি। দেন এবার সন্ধে দেওয়ার পালা। তো সন্ধে দিতে বসে গেছি। তো প্রতিদিনই সন্ধে দিতে অনেক টাইম লাগে। তো সন্ধে দিয়ে উঠে বাবানকে পড়তে বসাই, তাও 1-2 ঘন্টা ধরে পড়াই। 2 ঘন্টা, কখনো 2.5 ঘন্টা, আবার কখনো 1.5 ঘন্টা, সেটা পড়ার ওপরেই একদমই নির্ভর করে। তা আমি কিন্তু এখানে করতাল মানে কীর্তনও করি। তো সেই ক্যাপচারটা একদিন তোমায় অবশ্যই দেখাবো। তো আমার কিন্তু সন্ধ্যা দেওয়া এতেই কমপ্লিট না। তো আমি এখানে করতালটা নিয়ে অনেকক্ষণ ধরে প্রভুর নাম কীর্তন করি, যতটা পারি আর কি। তো দেন বাবানকে দেখো এদিকে পড়তে বসিয়েছিলাম। তো বাবানকে টুকে দিয়েছিলাম সব কোয়েশ্চেনগুলো। তো বাবান এদিকে সলভ করবে দেখো কোয়েশ্চেনগুলো, কারণ বাচ্চা মানুষ, ওকে না পড়তে বসালে হয় না। তো আমি একটু লিখে দিলে কি হয়, ওর তাড়াতাড়ি সুবিধা হয়। আবার যেহেতু পরীক্ষাতেও লিখবে। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু পাউরুটি এনে দাও, জানি না কেন আমার হঠাৎ করে মানে খেতে ইচ্ছা করে। তো পাউরুটি এনে দিতে বললাম। তো বলার সাথে সাথেই তোমাদের দাদাভাই দুধ আর পাউরুটি এনে দিল। তো ওইদিকে সবার কফি করে নিয়েছিলাম কড়া করে। তো বাবানকেও দিয়েছিলাম। তো কুচকুশোনার বাচ্চাটাকে চুরি করে আবার নিয়ে পালিয়েছি। দেখো, তোমাদের বলেছি তোমরা বিশ্বাস করবে না, দেখো কীভাবে মুখে করে নিয়ে পালাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ, এইরকমই করে, ও মুখে করে নিয়ে পালিয়ে যায়। তো দেখো, নিয়ে আসবো কি, নিয়ে আসতে কিছুক্ষণ, চুরি করে নিয়ে আসলেই ও নিয়ে পালিয়ে যাবে। আমার এত ভালো লাগে ওই দুই বাচ্চাকে, এত কিউট, নিয়ে চলে যায় এরকম মুখে করে। চিন্তা করতে পারো, মানে আমাদেরকেও করে না, নিয়ে চলে যায়। তো আমি আবার বললাম বাবান যা গিয়ে দিয়ে। তো মুখে করে নিয়ে যেতে যেতে ধূপধাপ ফেলেও দেয়। তো বাচ্চাটার তো লাগে। কেউ নেই, তো বাবান চলে গেছে ও দাদুর কাছে, মানে প্রতিদিনও দাদু কাছ থেকে আসে। ওটা কটা বাজে, 9:30টার সময় আসে প্রতিদিনই জানো। তো শনিবার আর রবিবার তো বাড়িতেই থাকে, শনিবার তাড়াতাড়ি আসে, আঁকার স্কুল থেকে বাবানকে নিয়ে আসে। তো প্রতিদিন ওই 9টার সময় এসে এখানে ডাকবে বাবানকে, বাবান চলে যায়, আবার 10:30টার সময় চলে আসে বাড়িতে। তো ঘরে একা একা কী করবো, ভাবলাম তো ভিডিওটা পোস্ট করি। তো বসে বসে কিছু করার নেই, তো ঘরে একা রয়েছে। তো চলো ঘর দুয়ারটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো। তো ভাবলাম তোমাদেরকে অনেক দিন এই কাজের ভিডিও শেয়ার করি না, তো আজ করে ফেলি। তো ফাইনালি তোমরা জানো সেলফি স্ট্যান্ডটা ভেঙে গিয়েছিল। তো আমার বরমশাই, মানে আমার কর্তামশাই, তিনি ঠিক করে দিয়েছেন, তিনি ভালো করে দিয়েছেন, সব ঝালাই ঢালাই করে পুরো একদম পাকাপোক্ত সুন্দর করে করে দিয়েছে। তো এবার আমার অতটা অসুবিধা হয় না। কিন্তু দেখো, একবার ভেঙে গেলে সেই জিনিস যতই হোক, বেশি করলে আবার যদি ভেঙে যায়, যাই হোক, ওইটা দিয়ে আমি কোনো রকমে করে নিয়েছি। তো বসে না থেকে ভাবলাম ঘর দোয়ারগুলো পরিষ্কার করা যাক। তো ঘর দোয়ার সবসময় পরিষ্কার থাকে, তোমরা দেখেছো। তো দেন আমি এতদিন পুজো দিতে পারিনি, তো দুটো ঘরের চাদর ঠাদর পরিষ্কার ক্লিন করা। তো দেখো, চাদর বিছানাটা একটু পরিষ্কার থাকলে মনে হয় ঘর দোয়ারটা যেন একদম, ঘর দোয়ার যেরকমই হোক যেন খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। বিছানাটা একটু, বেডটা সব সময় ক্লিন থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ঘর দোয়ার দেখতেও ভালো লাগে। তো ঘর দোয়ার নোংরা রাখলে আমার একদম যেন ভালোই লাগে না। তো সে যেই রকমই ঘর দোয়ার হোক না কেন, বিছানাটা একটু পরিষ্কার, ঘর দোয়ার একটু ক্লিন পরিষ্কার রাখলে যেন সব পরিষ্কার লাগে। তো দেখো, কলিংটা কিন্তু আমি নিজের হাতেই তৈরি করে নিয়েছি। তো প্রতিদিন পরিষ্কার করি, দেখতে পাচ্ছ, কিনলে কিন্তু একদম ফুতুর হয়ে যাবে। তো দেন পাশের ঘরেও চলে গেলাম। বাবানের ঘরটাতে ভীষণ পরিমাণে নোংরা করে, বিছানার চাদর না হলে আমার ওই ঘরে কিন্তু কেউই থাকে না। তো ওই ঘরে কেউ থাকে না বলে কি পরিষ্কার করবো না, দেখো কত সুন্দর করে বেডটা ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। তো বাবানের কীর্তি দেখো, আঁকে আর এরকম দেওয়ালে সেলুটেপ দিয়ে আটকিয়ে রাখে। তো দেখতে পাচ্ছ
কি করব বলো, বাচ্চা মানুষ, কিছু করলে আর বলাও যায় না, একা একা থাকে ঘরে, যা খুশি তাই করে, করুক গিয়ে, কিছু বলিও না। তো এইদিকে দেখো সবজি টবজি সব গোছানোও হয়ে গেছে। তো এইদিকে দেখো ঘর টর সব পরিষ্কার চকচক করছে, দেখতে পাচ্ছ তো। বাবান এইদিকে তার প্রজেক্ট নিয়ে বসে গেছে। ওদের আবার স্কুলে প্রজেক্ট জমা দিতে বলেছে, এইটার নাকি পরীক্ষা হবে, তো এইটার মধ্যে প্রাইজ দেবে, ওই জন্য বাবান পরীক্ষার প্রজেক্ট করতে বসে গেছে। দেন ও যদি কিছু হয় তোমাদের অবশ্যই দেখাবো। তো এইটা প্রতিদিনের কাজ, এই গাছটাকে বাইরে দিয়ে আসি আবার ঘরে রাখি, নাহলে মরে যাবে। তো প্রতিদিনই এরকম করে পরিচর্যা করি যতটা পারি আর কি। তো রাত্রের খাবারে ছিল দেখো অনেক কিছুই করে নিয়েছিলাম। এদিকে ডিমের অমলেট করে নিয়েছিলাম, এদিকে ছিল রুটি, আর এদিকে ছিল তড়কা। আঁকা কমপ্লিট হয়েছে দেখা। তো ওটা কিন্তু আমাদের 3 জনের খাবার ছিল। তো বাবান একটা নেচারের ওপরে প্রজেক্ট করছিল, তো প্রজেক্টটা দেখিয়ে দিল। কটা বাজে ঘড়িতে দেখো, দেখতে পাচ্ছ ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু প্রজেক্টটা খুব সুন্দর তো হয়েছে। 12টা বাজে, দেখতে পাচ্ছ, রাত 12টা। তো আমাদের এইসব চলছে, ছেলে প্রজেক্ট করছে, বাবা উপরে গাছের যত্ন করছে, আমরা শুতে শুতে 1টা 1:30টা 2টো এরকম তিনটেও হয়ে যায়। টাটা, গুড নাইট। আমার তো এখনো ব্যায়াম আছে, আমাদের এখনো অনেক দেরি, এখন অনেক রাত আমাদের। তো চলো। তো সকালবেলা দেখো মা আবার লুচি, এই পাঁচ তরকারি মানে সাদা তরকারি, আলুর তরকারি সাদা সাদা পাঠিয়ে দিয়েছিল। তো বাবানকে খাইয়ে দিলাম। তো ওর বাবা ওর সাথে চলে যাচ্ছে স্কুলে। দেখো ও আর ওর বন্ধু কিন্তু আগে গেছে, ও হচ্ছে জুতোটা পরছিল, তো আমি উপর দিয়ে ক্যাপচারটা নিচ্ছিলাম। তো ওইদিকে দেখো, এইটা দেখালাম কেন ভাবছো, তো কাঁচাটা শুধু দেখো, ভর্তি কাঁচা, ঘর দোয়ার পয় পরিষ্কার করে কাচাকুচি করে ফাইনালি পুজোটাও দিয়ে তোমাদের একেবারে দুপুরের সব কিছু সেরে দেখালাম। দেখতে পারছো, এটা কিন্তু আজ সকালে। তো আজ মঙ্গলবার, আজ নিরামিষ, তোমরা সবাই জানো। তো বন্ধুরা, অবশেষে কাজ বাজ সেরে উঠলাম। তো চুলের অবস্থা দেখতেই পাচ্ছ ভিজে। তো পুজো টুজো দেওয়া হয়ে গেল, ফাইনালি সব কিছু কমপ্লিট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো প্রতিদিন আমি ভিডিও আপলোড করি, ভিডিও তোমরা কিন্তু দেখতে একদমই ভুলো না। তো এই রান্নাবাড়ির দিকে যাব, এই কাজকর্ম করা হয়েছে, তারপরে দিন রান্নাবাড়িতে লাঞ্চের থালিতে কী কী থাকছে তোমাদের দেখিয়ে দেবো। তো অনেক কিছুই রান্না থাকে, তো সব কিছু আমি খাই না, তোমাদের আগেও বলেছি। তো একান্নবর্তী পরিবার, তোমরা সবাই জানো, সবাই সব কিছু খাই না। তো আমি যেটা খাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের মতো টাটা।